আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, মুসলিম সাংবাদিক মাহমুদুর রহমান বাংলাদেশে একটা ইতিহাস সৃষ্টি করেছেন এবং এই ইতিহাস নিয়ে এতদিন আলোচনা হয়নি। মাহমুদুর রহমান নিজে এবার সেটা স্পষ্ট করেছেন। মাহমুদুর রহমানের যে ইতিহাস, মাহমুদুর রহমানের যে অসাধারণ অ্যাচিভমেন্ট, যে রেকর্ড, এটার স্বীকৃতি দিতে হবে। আসুন আমরা সবাই মাহমুদুর রহমানকে স্বীকৃতি দেই, তাকে নিয়ে ব্যাপক আলোচনা করি। প্রেস ক্লাবে মাহমুদুর রহমান সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। সেখানে যে বক্তব্য দিয়েছেন তার এক একটা সেন্টেন্স মনে হয়েছে বুলেট। এক কথা রাজনীতিতে তোল পার সৃষ্টি করে দিয়েছেন মাহমুদুর রহমান। তো দর্শক, তার মধ্যে আমি কয়েকটা ডাইমেনশনে মাহমুদুর রহমানের বক্তব্য আলোচনা করব। আপনি দেখবেন যে কয়েকদিনের মধ্যে মাহমুদুর রহমানের এই বক্তব্য নিয়ে বাংলাদেশে তোল পার সৃষ্টি হয়ে যাচ্ছে। তার মধ্যে একটা বিষয় জামাত শিবিরের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট আমি মনে করি। এই বিষয়ে জামাত শিবির উচিত বিষয়টা স্বীকৃতি দিয়ে মাহমুদুর রহমানকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ দেয়া। মাহমুদুর রহমান যেটা বলেছেন যে ইনভেস্টিগেটিভ জার্নালিজম, অনুসন্ধানী সাংবাদিকতা, বাংলাদেশে কত অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে আমরা কথাবার্তা বলি, সেই ছাগলকাণ্ড, অমুক তমুক, আরো অনেক বিষয় নিয়ে কথাবার্তা হয়। কিন্তু মাহমুদুর রহমান নিজে দাবি করেছেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অনুসন্ধানী সাংবাদিকতা ছিল স্কাইপ কেলেঙ্কারি ফাঁস করা, যেটা ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার রায়ের সাথে সম্পর্কিত। এর মানে স্কাইপ কেলেঙ্কারি ফাঁস করা। তখনকার সময় তো ইন্টারনেট এতটা পপুলার ছিল না, তখনকার সময় কমিউনিকেশন টেকনোলজি এতটা এনরিচ ছিল না, এবং কোনো তথ্য হ্যাক করা বা কোনো তথ্য পিক করা, খুঁজে বের করা, বিভিন্ন ডিভাইস ব্যবহার করে সার্ভেলিয়ান্স টেকনোলজি, ইট ওয়াজ নট সো ইজি। তখন খুব কঠিন ছিল। কিন্তু তারপরও এত সিক্রেসি মেনটেন করেছেন, এত ভয়ানক ফোনালাপ, কিভাবে দেলোয়ার হোসেন সাঈদীকে জুডিশিয়ালি কিল করা যায়, কিভাবে তাকে হত্যা করা যায়, কিভাবে তার উপর জুলুম করা যায়, এই যে পরিকল্পনা স্কাইপে সেই নিজামুল হক নাইম বা এগুলো নিয়ে অনেক কথা বলেছেন। তো মাহমুদুর রহমান দাবি করেছেন এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় ইনভেস্টিগেটিভ জার্নালিজম। কিন্তু আমাদের কথিত মিডিয়া, এবং মাহমুদুর রহমান এই কথাটা কিন্তু সিগনিফিকেন্টলি বলেছেন যে 1971 সালের পর থেকে আমাদের সব মিডিয়া ভারতের দালাল, ভারত তোষণ মিডিয়া। এই মিডিয়াগুলো স্বাধীন না, এই মিডিয়াগুলো হচ্ছে মূল সমস্যা, আসল সমস্যা হিসেবে মাহমুদুর রহমান চিহ্নিত করেছেন। এজন্য আমি বলবো যে আসলেই সেই স্কাইপ কেলেঙ্কারি ফাঁস করা, সেটা নিয়ে সিরিজ রিপোর্ট করা, এটা ছিল বাংলাদেশের ইতিহাসে সবচাইতে সিগনিফিক্যান্ট ইনভেস্টিগেটিভ জার্নালিজম। কিন্তু সেটা স্বীকৃতি নেই, সেটা নিয়ে কথা নেই, সেটা নিয়ে আলোচনা নেই। কেন আলোচনা নেই? এই যে ভারতীয় মিডিয়া, ভারতের দালালেরা এই একজন বিশ্বশ্রেষ্ঠ একজন মুফাসসিরে কোরআন, একজন রাজনীতিবিদ, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যার ষড়যন্ত্র করেছে, আর সেটা মাহমুদুর রহমান সাহেবরা আমার দেশ ফাঁস করে দিয়েছে, আর এটাকে ইনভেস্টিগেটিভ জার্নালিজম হিসেবে স্বীকৃতি দেবে, এটা তো হতে পারে না। তারা স্বীকৃতি দিতে পারে না, স্বীকৃতি দিতে চায় না, এটা তাদের হীনমন্যতা। কিন্তু বাস্তবে এটাই। আক্ষেপের সাথে মাহমুদুর রহমান বলেছেন যে এত বড় ঘটনা কিন্তু আমাদের বাঙালি মুসলমানরা সহজে অল্প ভুলে যায়। হাসিনার অপরাধ নিয়ে তেমন আলোচনা নেই, অথচ জনপরিসরে, চায়ের দোকানে, মিডিয়ায়, হাটে বাজারে সব জায়গায় হাসিনার সেই নির্মমতা নিয়ে আলোচনা হওয়া দরকার, কিন্তু নেই আলোচনা হওয়া দরকার। মাহমুদুর রহমান এটা বলেছেন। তার চাইতে ডক্টর ইউনূস সরকার দুই একটা ভুল ত্রুটি করলে এটা নিয়ে বেশি আলোচনা। আমরা খুব সহজে ভুলে যাই না, এত সহজে ভুলে যাবে না। যুগ যুগ ধরে হাসিনার এই অপকর্মকে আমাদের আলাপ করতে হবে, বারবার এটা বলতে হবে। আমি বেসিক্যালি বলি, আমাদের দর্শক যারা আছেন আপনারা প্রায় শুনেন, হাসিনার প্রত্যেকটা অপকর্ম যখনই কোনো না কোনোভাবে একটু আলোচনায় আসে, সোশ্যাল এজেন্ডে আমরা সেট করার চেষ্টা করি। তো দর্শক, মাহমুদুর রহমান ঠিক আক্ষেপ করে বলেছেন, এমনকি ইসলামপন্থীরাও এটা নিয়ে আলোচনা করে না, তাদের মধ্যে এটা নিয়ে তেমন আলোচনা নেই যে স্কাইপ কেলেঙ্কারি ফাঁস করার মতো একটা মহা ইনভেস্টিগেটিভ জার্নালিজম মাহমুদুর রহমান করেছেন। অথচ এটা নিয়ে ব্যাপক আলোচনা হওয়ার কথা, এটা নিয়ে ব্যাপক কথা বলার কথা, কিন্তু কথা বলছে না, এটা নিয়ে তেমন আলোচনা নেই। এই জন্য আমরা বলতে চাই এই বিষয়টা যেন জামাত শিবির ব্যাপক আলোচনা করে।
অ্যাটলিস্ট সাইদি পরিবার যেন এই স্কাইপ কেলেঙ্কারির মতো বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ইনভেস্টিগেটিভ জার্নালিজম করার জন্য মাহমুদুর রহমানকে অ্যাটলিস্ট একটা স্বীকৃতি দেয়, একটা ক্রেস্ট দেয়। আমি মাসুদ সাইদি, শামীম সাইদিদেরকে বলবো ব্যক্তিগতভাবে, জামাত শিবিরকে উচিত এই বিষয়টা কথা বলা, আলোচনায় আনা। এবং আমি কথা বলছি সরোয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে, আমার ঠিক পিছনে দাঁড়িয়ে সেই 7 মার্চের ভাষণ দিয়েছেন শেখ মুজিবুর রহমান 1971 সালে। ঠিক আমার সামনে দাঁড়িয়ে গতকাল আমি যখন কথা বলছি তার একদিন আগে, তার 24 ঘন্টা আগে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি বলেছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ওরা হত্যা করেছে পরিকল্পিতভাবে, এই হত্যার বিচার চাই। তখন সমবেত লাখো জনতা বলেছিল যে হ্যাঁ আমরাও বিচার চাই। আমি বলতে চাই হ্যাঁ, আল্লামা সাইদি হত্যার বিচার হবে। তাকে যারা কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে রেখেছিল সম্পূর্ণ মিথ্যা মামলায়, এই স্কাইপ কেলেঙ্কারি ছিল সেই মিথ্যা মামলার অন্যতম হাতিয়ার ছিল। অতএব সেই স্কাইপ কেলেঙ্কারি ফাঁস করে দেওয়ার জন্য মাহমুদুর রহমানকে আমরা স্বীকৃতি দিতে চাই, এটা নিয়ে ব্যাপক আলোচনা করতে চাই। আমি ব্যক্তিগতভাবে স্যারকে স্যালুট জানাই যে বাংলাদেশের ইতিহাস সবচেয়ে বড় ইনভেস্টিগেটিভ জার্নালিজম আসলেই আপনার হাত ধরে হয়েছে। উই ডু বিলিভ ইট।